আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাথী ফ্রম সাথীস কুকিং স্টুডিও। আশা করছি সকলে ভালো আছেন। আমার ভোজন রসিক বন্ধুদের জন্য দারুণ একটা মজাদার রেসিপি নিয়ে আমি সাথী চলে আসলাম। তো আজকে আমি করে দেখাবো সরিষার তেল দিয়ে সরিষা ইলিশ, আর কিভাবে সরিষা ইলিশ রান্না করলে তিতা লাগবে না, সাথে থাকছে সেটা টিপস অ্যান্ড ট্রিক্স। তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। তো ফার্স্টেই আমি এখানে একটা 1.5 কেজি ওজনের ইলিশ মাছ নিয়ে নিলাম। ইলিশ মাছটা একদম টাটকা ছিল, তো ছিলে আমি এটাকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ ইলিশ মাছ কাটার পরে আমি বেশি ধুবো না, তাহলে নাকি গ্রানটা চলে যায়। এই যে আমি ইলিশ মাছটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। তো এখান থেকে আমি পুরো ইলিশ মাছ রান্না করব না, শুধু মাঝখানের পিসগুলোই রান্না করব, আর লেজ মাথা আমি অন্য একটা তরকারিতে ব্যবহার করব। এরপর আমি নিয়ে নিচ্ছি 2 রকমের সরিষা। এখানে 2 টেবিল চামচ নিলাম সাদা সরিষা, 2 টেবিল চামচ নিলাম কালো সরিষা। সরিষাগুলো আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে সরিষাটা বাটতে খুব ইজি হয়। সরিষা ভেজানো পানিটা আমি ব্যবহার করব না, ওটা ফেলে দিব। আর সরিষার সাথে আমি কাঁচামরিচ একসাথে করে বাটবো, এতে করে সরিষাটা তিতা লাগবে না। এই হলো আমার গোপন টিপস। তার সাথে আমি এই যে পেঁয়াজও বেটে নিলাম। এখন আমার মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেল। এখন আমার ধুয়ে রাখা মাছগুলোর সাথে আমি এই মশলাটা অ্যাড করে দিব। তার সাথে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সবগুলো উপকরণ দিয়ে আমি এবার মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে চেপে চেপে মেখে 1 ঘন্টার জন্য এটা রেস্টে রাখবো। এখানে আমি বেশি জাল ইউজ করব না, যেহেতু সরিষারতেও ঝাঁজ আছে আর আমি কাঁচামরিচ বাটা দিয়েছি। এরপরে একটা নন স্টিকের পাতিলের মধ্যে আমি মাখানো মাছগুলো চুলোর মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা একদম ডিম করে আমি মাছগুলোকে কষাবো। মাছটা যখন কষে তেল উপরে উঠে আসবে, এ পর্যায়ে আমি মাছের ঝোল দিয়ে দিব। তো এখানে আমি মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটুখানি পানি অ্যাড করলাম, কারণ ইলিশ মাছ রান্না করতে বেশি পানির প্রয়োজন হয় না, এটা ভাপেও হয়ে যায়। এক্ষেত্রে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব। যখন গপ গপ করে বলক আসবে, তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। ইলিশ মাছে যত কম মশলা ব্যবহার করা যায়, ততই এর স্বাদ এবং ঘ্রাণ দুটোই ঠিক থাকে। এই যে 10 মিনিট পরে আমি ঢাকনা উল্টিয়ে দেখলাম আমার মাছটা প্রায় হয়ে আসছে। তো যখন ঝোলটা মাখা মাখা হবে, এই পর্যায়ে আমি 8-10টা পরিমাণ কাঁচামরিচ হালকা চিড়ে অ্যাড করে দিব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ইলিশ মাছটা যেভাবেই রান্না করা হোক না কেন, ইলিশ মাছ পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এই যে আমার মাছটা প্রায় হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব, কারণ আমার মাছটা মাখা মাখা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ঝোল শুকালে আর খেতে ভালো লাগবে না, কারণ সরিষা ইলিশের গ্রেভিটা দিয়েই ভাতটা মেখে মেখে খেতে বেশি মজা লাগে। তো এই যে হয়ে গেল আমার সরিষার তেল দিয়ে সরিষা ইলিশ রান্না। আর সাথীস কুকিং স্টুডিও মানেই সহজ রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ।